হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি নতুন আরও একটা ব্লগে। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। হ্যাঁ, আজকে অনেক সকালে এসেছি। এখন বাজে ওই 5টা, 5:30, 6টা, 5:30, 6টা বাজে। দেখতেই পাচ্ছ 6টা মতো আর বাজছে। তো আমি এত সকালে উঠেছি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে, যেটা জানতে পারবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে পারবে। তো চলো আজ বেশি ভাট না বকে এখন ভিডিওটা স্টার্ট করি। তো সবার আগে আজকে যেহেতু সকালে উঠেছি, তো রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি ফুলকপি রান্না করব। হ্যাঁ, কারণ এখানে এখনও ফুলকপি পাওয়া যাচ্ছে। তো ব্যাঙ্গালোরে ফুলকপি সবসময় পাওয়া যায়, যেহেতু ওয়েদারটা ঠান্ডা, তো সেই জন্য ফুলকপি। আর আমার ফুলকপি খেতে জানি না কেন খুব ভালো লাগে, তো সেই জন্য ওই জন্য আমি ফুলকপি করবো। তো একদমই উঠেই আগে ফুলকপিগুলো ভালো করে কেটে নিচ্ছি, কারণ এটাই হচ্ছে সব থেকে বড়, যে কেটে আগে পরিষ্কার করে সেদ্ধ করতে হবে। বাদ বাকি মোটামুটি সব হয়ে যাবে, কিন্তু ফুলকপি করতে গেলে জানি না আমার কেন সময় লাগে। কেউ যদি অন্য রেসিপি জানো শর্ট টাইমে ফুলকপি রান্না করো, তো প্লিজ আমাকে বলো। তো দেখতে পাচ্ছি আমি একদম না বড় না ছোট, মিডিয়াম সাইজের একটু করে নিচ্ছি, কারণ আমরা দুজনে তো বেশি করে করব না। তো সেই জন্য দুজনের জন্য অল্প করে দেখতেই পাচ্ছ আমি ফুলকপি নিচ্ছি। আর এখানে আমি 2টো আলু নিয়ে নিচ্ছি, কারণ আমরা বাঙালি বস, ফুলকপি দিলেও আলু আমাদের লাগবে, তাই না? তো সেই জন্য আমি আলু দিয়ে দিচ্ছি। আর বাঙালি মানে আলু খেতে, আলুতে মানে আমি জানি না আমার কেন বেশি ভালো লাগে। কার কার আলু খেতে ভালো লাগে বেশি অবশ্যই আমাকে জানিও। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে আলু আর ফুলকপি দুটোই কাটা হয়ে গেছে। আর এখানে নুন দিয়ে ফুলকপিটা, শুধু ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করতে দেবো। আর আমার মনে হয় এরকম করলে মানে যদি পোকা টাকা কিছু থাকে বেশ ভালো করে পরিষ্কারও হয়ে যায়। আর যেহেতু ফুলকপিটা ওপরেরটাও অংশ খায়, বাদ দেওয়ার মতো কিছু নেই, তো সেই জন্য ভালো করে ক্লিন করে নেওয়াটাই ভালো। তো সেই জন্য আমি এরকমভাবেই করি, আর আমি এটা দেখেছি আমার মা করে, তো সেই জন্য আমি এরকমভাবেই করি। তো তারপরে দেখতে পাচ্ছি আমি এখানে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো এখন কড়াইয়ে তেলটা একটু গরম হোক। তো এই তেলটা গরম হয়ে গেলে আমি এবার আলুগুলো দিয়ে দেবো, কারণ আমি আলুটা ভেজে করি, সেটা আমার বেশি ভালো লাগে। তোমরা ভেজেও করতে পারো আর নিজেদের ইচ্ছে মতো, মানে পরে একেবারে দিলে, বাট আমার ভেজে করলে মানে টেস্ট বেশি লাগে, তো সেই জন্য আমি দিচ্ছি। আর এখানে জল ছিল বলে এত ছেটকাচ্ছিল তেলটা গায়ের মধ্যে, তো সেই জন্য আমি একটু দূর থেকেই দিচ্ছিলাম, কারণ প্রচুর গায়ে তেল ছেটকাই। আর আমার এরকম মানে এটা আমার হতেই থাকে, তো সেই জন্য আমি দূর থেকেই দিই, ভয় পাই একটু, তাই। তো ওখানে আলুগুলো আমার ভাজতে দিয়েছি, ঢাকা দিয়ে ভাজছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, সেই জন্য। আর এখানে আমি আটাটা চেলে নিচ্ছি, কেন জানি না কিছুদিন হচ্ছে আটাতে মনে হয় পিঁপড়ে পিঁপড়ে মনে হচ্ছে, তো সেই জন্য আমি মানে দেখতে পাচ্ছি না, বাট মনে হচ্ছিলো বলে তো আমি আটাটাকে এখানে একটু চেলে নিচ্ছিলাম। আর এখানে আটা চেলে করলে বেশ ভালো লাগে, ভালো হয়, খেতেও ভালো লাগে, তো সেই জন্য দেখতে পাচ্ছ। আর আমি এখানে আটাটা মেখে নিচ্ছি, কারণ তরকারি হোক তারপরে রুটিটা করবো, তো আটাটা মেখে রেখে দেবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ আটাটাও আমার এখানে খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর এখন এই আটা মাখাটা আমি একটু রেখে দেবো ঢাকা দিয়ে। আর আটা মাখতে প্রচণ্ড বিরক্তি লাগে, যাই হোক মাখতে তো হবে, কিছু করার নেই। তো এখন ঢাকা দিয়ে ওটা রেখে দিয়েছি। আর এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, কারণ না এবার তো ফুলকপির তরকারিটা করবো, তো সেই জন্য পেঁয়াজটা তো লাগবেই। তো পেঁয়াজ এখানে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ মশলা করবো, তো সেই জন্য। আর এখানে আমার ছুরিতে পেঁয়াজ কাটতে খুব বিরক্তি লাগে আর ভয় লাগে, কারণ পেঁয়াজ কাটতে পারি না, বাদ বাকি মোটামুটি সবই কেটে নিই, তো সেই জন্য। তো দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখানে আমি মিক্সিতে পেস্ট করব বলে মশলা কিছু, তো সেই জন্য পেঁয়াজ আমি রেখে দিয়েছি। আর এখানে ততক্ষণে দেখছি আমার আলুগুলো ভাজাও হয়ে গেছে, তো এখানে আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর বেশি আমি একটু ভালো করে ফ্রাই করি, মানে একটু ক্রিস্পি ক্রিস্পি মানে লাল লাল ভাজা হয়, সেই জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটু আলু বেশি দিয়েছি, তো আলুগুলো তুলে নিয়েছি। আর আমি এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হবে বেশ ভালো করে, মানে একটু ব্রাউন ব্রাউন হবে, তারপরে আমরা মশলা দেবো। তো দেখতে পাচ্ছ এখন আমি এটা খুব ভালো করে পেঁয়াজগুলো এখন ভেজে নিই, তারপরে মশলা। তো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে এসছে, তো তারপরে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন ভালো করে মশলাটা কষাতে হবে, নইলে তো টেস্ট হবে না, তো সেই জন্য মশলা এখন কষছি। তো মশলাগুলো কষতে কষতে আমি এখন অনেক রকম না, যেটা ঘরে আমরা সাধারণত দিয়ে থাকি সেই মশলাই দেবো। এমন হচ্ছে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য, আমি লঙ্কা গুঁড়োটা বেশি ইউজ করি, কারণ আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আমার জিরে ধনে একসাথে মিক্স, তো সেই জন্য জিরে ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো এটা এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি একটু জাস্ট চিকেন মশলা দিই, কারণ আমার ভালো লাগে চিকেন মশলা দিলে, আমার একটু টেস্ট ভালো লাগে, তো সেই জন্য সামান্য একটু জাস্ট চিকেন মশলা দিই। তারপরে এগুলো এখন আমি ভালো করে মিক্স করে নেবো, দেখতেই পাচ্ছ। তো এখন এটা আমি মিক্স করে একটু রেখে দেবো। তারপরে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, মিক্স হয়ে গেছিলো, তারপরে যেহেতু মশলাটা কষা হয়ে গেছে, তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায়। তো এখন এবার আমি আলুটা একটু হয়ে এলে তারপর সোয়াবিনটা দিয়ে দেবো।
তোমাদের সাথে বকবক করতে গিয়ে দেখতেই পাচ্ছ আমার এখানে সোয়াবিনের তরকারিটা হয়ে এসছে মোটামুটি, আর একটু ফুটলেই হয়ে যাবে। তো ওই জন্য আমি ওটা ওই গ্যাসে করে দিয়েছি, আর এখানে আমি রুটিটা করে নেবো, কারণ অনেকটা দেরি হয়েছে। আর আজকেই বলেছি আজকে আমি এত তাড়াতাড়ি ওঠার কারণ আছে, তো সেই জন্য দেখতেই পাচ্ছ খুব তাড়াহুড়ো করছি। তো রুটিটা আমি এখানে আগে ভালো করে বেলে নিচ্ছি, মানে রুটি যেরকম আর কি নর্মালি সবাই করে, সবাই আমি জানি, বাট আমার রুটি করতে আমার খেতে ভালো লাগে, রুটি করতে খুব বিরক্তি লাগে, মানে প্রচুর টাইম লাগে, মনে হয় এর থেকে ভাত করা খুব ইজি, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো আমার সব রেডি হয়ে গেছিলো, রান্না খাওয়া দাওয়া করে আমি পুরো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি তার জন্য একটু সামান্য ওয়েট করে জানতেই পারবে। তো আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি তো বলছি। তো আমি একা না, আমার সাথে আমার হাজব্যান্ড যাচ্ছে। ও আমাকে, যেহেতু আজ প্রথম দিন, তো সেই জন্য আমাকে ছাড়তে এসছে, মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি যখন কোথাও যেতাম বাবা আমাকে অলওয়েজ ছাড়তে যেত, ঠিক সেরকম হাজব্যান্ড আমায় ছাড়তে যায়। তো সেই জন্য আর কি ও ছাড়তে এসেছে। আর এখন হচ্ছে আমি যা বলে দিই, চলো, এখন হচ্ছে আমি নিউ জব জয়েন করেছি রিসেন্টলি। তো সেই জন্য আজকে হচ্ছে আমার ফার্স্ট ডে, তো সেই জন্য। আর আমি সবাই জানো যে আমি নার্সিং কমপ্লিট করেছি, তো আমি অ্যাজ এ স্টাফ নার্স আমি জব জয়েন করেছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার হসপিটাল, তো আমি ডিউটির জন্য আজকে ফার্স্ট ডে। কী করবো, কিছু করতে তো হবে লাইফে, তো সেই জন্য যাই হোক। তো আজকের দিনটা খুব মানে খুব চাপে কেটেছে। তো এখানে দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি বাড়ি। আর মানে বাড়ি এসে প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ এই রান্না বান্না করে তারপরে হচ্ছে আবার জব করো, আবার এসে রান্না করো, বাড়ির কাজ করো। সিরিয়াসলি আমি আগে ছিলাম, ঠিক ছিলাম, এখন মানে আমি সিরিয়াস, আমি সেই সব মহিলাদেরকে হ্যাটস অফ, যে যারা সংসার প্লাস বাইরে দুটো খুব ইজিলি সামলে নেয়। আমার পক্ষে সত্যিই খুব কষ্টকর, বাট হ্যাঁ যাই হোক, করতে হবে, মেয়েরা কিনা পারে তাই না, চেষ্টা করি। তো সেরকমই একটা, আর কিচ্ছু না। তো এসেই আগে আমি, যেহেতু চুলে খোপা ছিল, তো সব আমি চুল আগে খুলে নিচ্ছি, কেননা ফ্রেশ হবো। আর হসপিটাল ডিউটি মানে আমার তো মনে হয় যে ভালো করে স্নান করে তারপরে তুমি কোনো কাজ করো, কেননা হসপিটাল থেকে আসা মানে প্রচুর জাম্পস নিয়ে আসি, তো সেই জন্য পরিষ্কার হওয়া আগে নিজে, তারপরে কোনো কাজ করো। তো সেই জন্য আমি ফ্রেশ হচ্ছি। তো এখানে আমি চুলটাকে খুলে তুলে নিচ্ছি, কারণ আমি স্নান করবো যেহেতু, তো সেই জন্য। আর ডেলি মাথায় শ্যাম্পু করা পসিবল না, তো ফ্রেশ হয়ে আমি একেবারে মাথায় শ্যাম্পু করে ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ চলে এসেছি আবার রান্নাঘরে। রাতের জন্য তো রান্না করতেই হবে, তাই না, খেতে তো হবেই। তো সেই জন্য সোজা চলেছিলাম রান্নাঘরে। তো এখানে আজকে আমি সোয়াবিন করবো, যে সোয়াবিন আর ভাত করবো, তো সেই জন্যই। তো আমি একদম উঠে সোয়াবিন আমি ভিজিয়েই রেখেছিলাম যেহেতু, তো সেই জন্য কোনো সমস্যা হয়নি। তো ঝটপট আমি আলুগুলো ভেজে নিয়ে সোয়াবিনটা এখন ভেজে নিচ্ছি একটু, কারণ বেশি লেট করলে আমি রান্না করতে পারবো না। তো আমি এসেই ওই জন্য সকাল রান্না করতে বসিয়ে দিয়েছি, তাহলে বেশি কষ্ট হবে না, আর আমি অনেকটা টাইম পাবো একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ অনেক দিন পর আজকে আবার জব শুরু করেছি, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো সেই জন্য আর কি। তো এখানে আমার সোয়াবিন এখন ভাজা হচ্ছে, তো সোয়াবিনটা ততক্ষণে ভেজে নিই। তারপরে আবার রাতে আজকে যেহেতু ভাত খাবো, সকালে রুটি খেয়েছি সেই জন্য, তো এখানে হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপরে রান্নাবান্না করে আমার হাজব্যান্ড বলে চলো আজকে বেরিয়ে আসি একটু বাইরের দিকে, তো সেই জন্য আমরা বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছি। আর এখানে হচ্ছে একটা দোকান, বড়াপাও, আমার প্রচুর ভালো লাগে বড়াপাও খেতে, তো সেই জন্য আমি চলে এসেছি। কারণ আমি এটা ফার্স্ট কিছুদিন হচ্ছে খাচ্ছি, তো সেই জন্য আমার প্রচুর এখন কারেন্টলি ফেভারিট, তো সেই জন্য চলে এসেছি আমি আরও। আর যেহেতু আজকে একটু ফার্স্ট জবে গেছি, একটু ভালো লাগছে না, প্রচুর কাজের চাপ গেছে, তো সেই জন্য দুজনে মিলে একটু বেরিয়েছি। আর তাছাড়াও আজকে আমার কিছু কেনাকাটা ছিল, যেহেতু ডিউটির জন্য আমার কিছু জিনিস কেনার আছে, তো সেই জন্যই আমি এখানে এসেছিলাম জিনিস কেনার জন্য। আর এখানে ট্রেলারের কাছে এসেছিলাম, একটা জিনিস ফিটিংস করার ছিল অ্যাপ্রনের, তো সেই জন্য আমি ওটাকে ফিটিংস করাতে দিয়ে আমি এখানে বসে আছি, প্রচণ্ড বোর হচ্ছি। কিন্তু বোর হলেও কিছু করার নেই, তাই না, যে কাজটা যেহেতু করতে এসেছি তো করতে তো হবে, দরকার বলে কথা। তো যাই হোক, ওখানে আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সোজা বাড়ি চলে আসি। আর বাড়ি এসেই আমি রান্নাঘরে চলে এসেছি, তার কারণ হচ্ছে অনেক দিন ধরে এই বেচারা আনারসটা পড়েছিল, মানে ওকে কেউ খাচ্ছিলাম না আমরা, সেই জন্য। তো ভাবলাম যে যখন আজকে সময় আছে, তো চলো আজকে একটু সন্ধ্যে যখন আছে, মানে বিকেল হয়েছে সবে জাস্ট, তো একটু খাওয়া যাক, তো সেই জন্য আমরা সোজা চলে এসেছি এখানে আনারস খাওয়া বলে। আমি আনারসটা কাটতে অনেক কষ্ট করে কেটেছি, মানে প্রচুর কষ্ট হচ্ছিলো, জানি না, মানে আমি আর সত্যি কথা আমি কাটতে পারি না এটা, তো সেই জন্য আর কি। তো যাই হোক, অনেক কষ্ট করে কেটে নিচ্ছি, যে করে হোক কেটে নিচ্ছি, যেরকম হয়েছে চালিয়ে নেবো, কাজ চালানোই হবো। তো দেখতেই পাচ্ছ কি দারুণ, আর খুব টেস্টিও ছিল আনারসটা, মানে দারুণ লাগছিলো খেতে। আর আমার এই আনারসের জুস খেতে খুব ভালো লাগে। তো এবার হয়ে গেছে কাটা, এবার আমি জাস্ট মিক্সিতে চিনি, মধু, ভ্যানিলা আইসক্রিম এইসব দিয়ে আমি আর কি করেছি। তো আমাদের সন্ধ্যাটা এরকমই কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।